নমস্কার। আজকে একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব এবং খুব প্র্যাকটিক্যাল। কিছু মানুষ রয়েছে যারা সর্বদা কনফিউজ থাকে। যে কোনো কাজ করার সময় বা অনেক কাজ করার সময় তারা তো করে তো নেয়, কিন্তু করার পরে তারা মনে করে আমি মনে হয় কাজটা ঠিক করলাম না। হ্যাঁ, এরকম ভাবনা, এরকম কনফিউশন দেয় বৃহস্পতি এবং শুক্রের কিছু কম্বিনেশন। অর্থাৎ আপনার জন্মছকের বৃহস্পতি এবং শুক্র এইরকম কনফিউশনের মধ্যে ফেলে দেয় আপনাকে। অর্থাৎ আপনি প্রথমে করে ফেলেন কোনো কাজ, তারপরে ভাবেন এই কাজটা মনে হয় করা আমার ঠিক হলো না। কখনো কখনো দেখা গেছে আপনি বা জাতক যখন পুজো পাঠ, মন্ত্র জপ, প্রচন্ড আধ্যাত্মিক মানসিকতা এবং ভগবানের প্রতি প্রচন্ড আস্থা রেখে প্রতি মুহূর্ত ভগবানকে জানাচ্ছে, ভগবান আমার ইনকামটা একটু বাড়িয়ে দাও, ইনকামটা দাও, আমার একদম আর্থিক অবস্থা চলছে, তখন দেখা যাচ্ছে যে তার কোনো মতেই অর্থ প্রাপ্তি হচ্ছে না। আবার সে অর্থপ্রাপ্তি হচ্ছে না। আবার কেউ কেউ আছে দেখবেন নিজের উপার্জন বৃদ্ধির জন্য একটু অসৎ হতে হচ্ছে, বা একটু মিথ্যে কথা বলতে হচ্ছে, বা কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে একটু মিথ্যে কথা, একটু অসৎ পথ, একটু ধর্মের বাইরে গিয়ে ভাবনা চিন্তা করা এবং একটু বেশি বুদ্ধিমান, ঠিক আছে, কোনো কোনো সময় কাউকে ঠকাতেও হচ্ছে। দেখা যাবে তাদের কিন্তু ইনকাম ভালো হচ্ছে, কিন্তু তারাও মনে মনে ভাবছে যে এতটা চিটিংবাজি টাইপের করছি, এতটা মিথ্যে বলছি, এটা কি ঠিক হচ্ছে? এই সমস্ত কনফিউশন গুলো দেয়। আবার যারা মন্ত্র পাঠ করছিল ইনকাম হচ্ছিল না, পুজো জপ হচ্ছিল, তারাও ভাবছে যে এত ঠাকুরকে ডাকছি, ঠাকুর তবুও তো আমাকে মুখ তুলে তাকাচ্ছে না, তবুও তো ইনকাম আমার আসছে না, আমি কি এই ঠাকুরের প্রতি খালি ভরসা করে থাকবো? এটাকে ঠিক হচ্ছে আমার? এরকম ভাবে দেখবেন অনেকে। তাহলে এই সব কিছু ভাবায় জন্মছকের কিছু যোগ। হ্যাঁ, তাহলে কোন যোগ? বৃহস্পতি জন্মছকের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ গ্রহ। বৃহস্পতি যদি আপনার জন্মছকের মধ্যে ভালো থাকে, তাহলে বৃহস্পতি সর্বদা আপনাকে বোঝাবার চেষ্টা করবে যে পরিবার প্রেম, নৈতিকতা, সৎ ব্যবহার, সত্যি বলার প্রবণতা, সবসময় নিজের কর্মপ্রাপ্তি বা নিজের উপার্জনের ক্ষেত্রে এইগুলোকে বজায় রেখে যদি তুমি এগোতে পারো, তাহলে তোমার উপার্জন দীর্ঘকালীন ভালো থাকবে এবং সৎ পথে তুমি উপার্জন করতে পারবে। আবার শুক্র জন্মছকের মধ্যে যদি ভালো থাকে, তাহলে শুক্র বোঝায় যে দেখ, উপার্জন যদি তুই করতে চাস এত কিছু বোঝালে হবে না, সব সময় ধর্ম, ঠাকুর, মন্ত্র জপ এইসব যদি করিস তাহলে উপার্জনটা করবি কি করে? উপার্জন আজকের দিনে করতে গেলে পারে একটু মিথ্যে বলতে হবে তোকে, যেমন পরিস্থিতি তেমন ভাবে তোকে চলতে হবে। শুক্র বোঝাবে যে যদি তুই উপার্জন করে অনেক বড় হতে চাস, তাহলে কোনো কোনো সময় একটু ঠকাতেও হবে। এইবারে একজন মানুষের জন্মছকে বৃহস্পতিও ভালো, শুক্রও ভালো। তাহলে শুক্র একরকম বোঝাচ্ছে, আবার পরক্ষণে বৃহস্পতি আর একরকম বোঝাচ্ছে। মানুষটা হয়ে যাচ্ছে কনফিউজড। মানুষটা ভেবে পাচ্ছে না যে কি করব আমি। আমি সৎ থাকলে সমস্যা হচ্ছে, যে সমাজ বলছে যে এত সৎ থাকলে হবে না। ব্যবসার স্থানে ব্যবসার আরো অন্যান্য মেম্বাররা বলছে যে এত সৎ হলে হবে না, ব্যবসা চলবে না। আবার যখন আমি আমার পুরোহিত মশাই, আমার বাবা, আমার পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলছি আমার ব্যবসা বা ইনকামকে নিয়ে, তখন বলছে যে দেখ, মিথ্যে কথা বলা ভালো নয়, মানুষকে ঠকানো ভালো নয়, সবসময় ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখ, উনি তোমাকে বড় করে দেবে একদিন না একদিন। এইসবেতে একজন মানুষ কনফিউজড, এরকম হয় কিছু কিছু মানুষের। তাহলে এখানে একটি প্রবলেম আসবে। তাহলে এরকম সমস্যা কখন দেখা যাবে? একজন মানুষের এরকম সমস্যা কখন দেখা যাবে? যখন দেখবেন কারুর জন্মছকে বৃহস্পতির ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরের মধ্যে শুক্র বসে রয়েছে,
তখন সেই মানুষটা কনফিউশনের মধ্যে পড়ে যাবে, সে ভাবতে পারবে না যে আমি কি করব আসলে। কখনো আমার মন বলছে একটু চিটিংবাজি করেই নে না, কি আছে। কখনো আমার মন বলছে শোন, সদা সত্যি কথা বল, সত্য পথে চল, একদম এই দিকে যাবি না, সবসময় ভগবানের প্রতি আস্থা রাখ। এইসব নিয়ে মানুষের বলছে, একজন জাতক বলছে আমার মাথা পাগল হয়ে যাচ্ছে, কি করবো আমি। তাহলে এরকম কানেকশন তখন, মানে এরকম সিচুয়েশন তখন হয় যখন জন্মচক্রের মধ্যে বৃহস্পতির ষষ্ঠ অষ্টম দ্বাদশে শুক্র থাকবে। যাদের এরকম যোগ রয়েছে তারা একজন অ্যাস্ট্রোলজারের কাছে জিজ্ঞেস করে যে দাদা কি করবো বলুন তো, এই সমস্যা থেকে কিভাবে বেরোবো আমি। দেখুন, এই সমস্যার সমাধান করতে চাইলে একটা কাজ করতে হবে আপনাকে। দুটি গ্রহই বলশালী হয়ে রয়েছে, হতে পারে তারা ষষ্ঠ অষ্টমের মধ্যে রয়েছে, কিন্তু দুটো গ্রহই বলশালী হয়ে রয়েছে। কিন্তু তাহলে দুটি গ্রহই অর্থকেন্দ্রিক গ্রহ, কিন্তু দুটি গ্রহের মত ভিন্ন ভিন্ন রয়েছে। তাহলে এখানে আমাকে একটা বুদ্ধি খাটাতে হবে, আর যদি আমি বুদ্ধি খাটাই তাহলে আমার ইনকাম ফ্লোটা থাকবে ঠিকঠাক, নচেত কিন্তু ইনকাম ফ্লো কমে যাবে। তাহলে কি বুদ্ধি খাটাতে হবে? শুক্র বলছে যে পরিবেশ যেমন, পরিস্থিতি যেমন, তোর আশেপাশের মানুষগুলো যেমন, সেরকম ভাবে তোকে অর্থ উপার্জন করতে হবে। অর্থাৎ সামনের মানুষগুলো যদি মানে বড় চিটিংবাজ হয়, তাহলে তোকে অত বড় চিটিংবাজ না হলেও তোকে একটু অদ্ভুত চিটিংবাজি করতেই হবে। সামনের মানুষগুলো যদি টেঁড়া মানুষ হয়, মানে টেঁড়া থেকে মানে একটু ঘাওড়া টাইপের, তাহলে তোকেও একটুখানি ঘাওড়ামি করতে হবে। সামনের মানুষগুলো যদি মিথ্যে কথা বলার মানুষ হয়, তাহলে তোকেও একবার মিথ্যে কথা বলতে হবে তোর ইনকামকে ঠিকঠাক রাখতে। কিন্তু তোর জন্মছকে এরকম যোগ হয়ে রয়েছে, তাহলে তুই যদি এটাই করিস তাহলে বৃহস্পতি তো তোর উপর রেগে যাবে। বৃহস্পতি যদি তোর উপর রুষ্ট হয়ে যায়, তাহলে তোর বৃহস্পতি আরো অন্যান্য ভাবের কারক গ্রহ, সেগুলোর মধ্যেও প্রবলেম নিয়ে আসবে। তাহলে তোকে একটা এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে তুই দুজনকেই মেকআপ করে চলতে পারিস। তাহলে শাস্ত্র এই সময় বলছে যে যদি কারোর জন্মছকে বৃহস্পতির ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের মধ্যে শুক্র থাকে, তাহলে ডেফিনেটলি সে পরিবেশ পরিস্থিতি অনুসারে ইনকাম করুক, শুক্র যে ইনকামটা দিতে চাইছে সেই ইনকামটা করুক, কিন্তু প্রতি 2 মাসে একবার করে ভগবানের মন্দিরে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা বসুক। যতটা পারবে সে পয়সা উপার্জন করে গরিবকে দিক, মানে গরিবকে দান করুক, মানুষের উপকার করুক, মানুষকে বিলি করুক, কিছু কিছু ভালো জিনিস আর কি অনেক সময় দান করেন, এটা করুক, মানে ধর্মের পথে থাকুক। তাহলে দেখবেন দুটি গ্রহকেই আমি সন্তুষ্ট করলাম। আমি শুক্রের লাইনে কাজও করছি, আবার বৃহস্পতির কাজটাও কিন্তু করছি ইনকাম করে। তাহলে এতে কিন্তু বৃহস্পতি আর রুষ্ট থাকবে না। তখন আপনি দেখে নেবেন ডেফিনেটলি সেই মানুষটির যত দিন যাবে তত উন্নতি কিন্তু বৃদ্ধি পাবে। আর যেই মানুষ এইরকম নীতিতে চলে, সেই মানুষটার ট্র্যাক রেকর্ড আপনি বার করুন, দেখুন যদি সত্যিকারে সে এরকম নিয়মে চলে, তাহলে 5 বছর আগে যে মানুষটা যেখানে ছিল আজকে কিন্তু তার থেকে অনেকটা উপরে উঠে গেছে, তার থেকে অনেকটা সম্মানের অধিকারী হয়েছে। কারণ সে কিন্তু অজান্তেই নিজের অজান্তেই কিন্তু ব্যালেন্স করে নিয়েছে। আর আপনার জন্মছকে যদি এটা থাকে তাহলে কোনো কনফিউশন নয়, আপনি উপার্জন যেমন করছেন করুন, কিন্তু অবশ্যই আপনি দাম ধ্যান ধর্মের পথেও কিন্তু চলুন। ঠিক আছে, উপার্জনের লাইন একটা অন্য, সেখানে বিভিন্ন পন্থা অবলম্বন করতে হচ্ছে আপনাকে, যেটা জানেন যে আপনিও জানেন যে সেটা সবসময় ঠিক নয়। কিন্তু মানুষকে যদি কোনো পরামর্শ দিতে হয় কোনো সময়, তাহলে সেটা সৎ পরামর্শ দিন। সবসময় ধর্মের পথে থাকুন, মানুষকে উপকার করুন। পুজো পাঠ করার, মানে পুজো যেখানে পুজো হয় মন্দির, সেখানে কিছুক্ষণ বসুন, 2-3 ঘন্টা এমনিই বসুন শান্ত হয়ে একা একা। দেখুন এটা করে আপনার ইনকাম কিন্তু দিনকে দিন বেড়ে যাবে, এবং কেউ রুখতে পারবে না আপনাকে। একটা দিন আপনি এমন জায়গায় চলে যাবেন, সম্মান, যশ, প্রতিষ্ঠা কোথা থেকে কি চলে আসবে আপনার জীবনে আপনি ভাবতেই পারছেন না। আপনি করে দেখুন, খুব ইন্টারেস্টিং বিষয় কিন্তু এটা।
যাই হোক, পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার। তবে এই আজকের যে অনুষ্ঠানটি করলাম, এই বিষয়ে আপনার কি মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর কোন ধরনের অনুষ্ঠান আপনি দেখতে চাইছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আপনার কমেন্টগুলো আমি কিন্তু পড়ি। হ্যাঁ, হয়তো সবসময় সেই মুহূর্তেই অনুষ্ঠানটা করতে পারলাম না, কিন্তু অনুষ্ঠানটা করার একটা চিন্তা ভাবনা নিয়ে নিই। যাই হোক, পরের দিন দেখা হয়ে যাবে। নমস্কার।